নমস্কার বন্ধুরা, মধুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আমাদের সেট ধোসা। এটা ডাল চাল কোনো রকম ভেজানো ঝামেলা ছাড়াই চটজলদি এটা বানিয়ে নেওয়া যায়। এটা খুব নরম তুলতুলে আর কালারও খুব সুন্দর হয়েছে। এটা ব্রেকফাস্ট বা ডিনারে যে কোনো টাইমে এটা বানিয়ে খেতে পারেন বা টিফিনেও দিতে পারেন। এটা ভীষণই একটা সুস্বাদু রেসিপি। এই রেসিপিটি কীভাবে বানানো হচ্ছে দেখে নেওয়া যাক, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই সেদ্ধ ধোসা বানানোর জন্য প্রথমে একটা পাত্র নিয়েছি। এইখানে নিচ্ছি 1 বাটি চিড়ে। এখানে যে কোনো চিড়ে নিতে পারেন, মোটা চিড়ে বা পাতলা চিড়ে হয় সেটাও নিতে পারেন। এটাকে এখন ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে পরিষ্কার জল দিয়ে 3 থেকে 4 বার ভালো করে এরকমভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেছে। পরিষ্কার জলে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। আমি একই বাটির মাপে সব কিছু দিয়ে বানাবো, তাই 1 বাটি দিয়েছি সুজি আর দেবো এখানে 1 বাটি টক দই। এখানে যে বাটিতে নেবেন বা মেজারমেন্ট কাপে নেবেন একইভাবে নিতে হবে, একই মাপে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর যে বাটিতে আমি দিয়েছি সেই বাটিতে আরও 1 বাটি এখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটা 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমার মেশানো হয়ে গেছে, আমি 15 থেকে 20 মিনিট রেখে দিলাম। এখানে 15 থেকে 15 মিনিট হয়ে গেছে। আমি এবার দেখে নেব কীরকমভাবে এটা সেট হয়েছে। পুরো জলটা টেনে নিয়েছে সুজিতে, আর খুব সুন্দরভাবে এটা আমার সেট হয়ে গেছে। এখন একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারে দিয়ে খুব ভালো করে মিহি করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আমি পুরোটাই দিয়ে দিচ্ছি জারের মধ্যে। একটু জল দিয়ে দিচ্ছি ধুয়ে, আপনাদের প্রয়োজন হলে এখানে একটু জল দিতেও পারেন। খুব মিহি করে ব্যাটার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমার একবারে এটা হয়নি, আমি দুবারে নিচ্ছি। একদম মিহি করে ব্যাটারটা বানানো হয়ে গেছে। আমি পাত্রে ঢেলে নিচ্ছি। পুরোটাই নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর করে এটা ব্যাটার বানানো হয়ে গেছে। দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি ছোটো চামচের 1 চামচ খাবার সোডা মানে বেকিং সোডা। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। দেওয়ার পরে খুব তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে যেন খুব ভালোভাবে পুরোটাই মেশানো যায়। আর একটু এরমভাবে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো মতো হয়ে গেছে। আমি একটা গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি। আর এইখানে কিন্তু বানানোর জন্য কোনো রকম তেল লাগে না, এটা তেল ছাড়াই বানানো যায়। আমি 1 হাতা দিয়ে এরকমভাবে ছড়িয়ে দিলাম। একটা প্রদীপটা শুকনো হওয়ার জন্য অপেক্ষা করতে শুকনো হয়ে গেছে। এটা এখন তুলে নিতে হবে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণই একটা সুস্বাদু রেসিপি। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে আরও 1 হাতা দিয়ে দিচ্ছি। হাতার পিছন দিয়ে একটু এরকমভাবে ছড়িয়ে দিতে হবে। এরা উপর দিকে শুকনো হওয়ার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ থাকলেই শুকনো হয়ে যাবে। এটা কোনো ঢাকা দিতে হবে না কোনো রকম, এমনি শুকনো হয়ে যাবে। এটাও উপরটা শুকনো হয়ে গেছে। আমি এটাকেও তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর কালার হয়েছে, পুড়ে যায়নি। আর খেতে তো অবশ্যই ভালো। আপনারা এটা রাত্রে ডিনারে বা ব্রেকফাস্টে যে কোনো টাইমে খেতে পারেন। এটা কোনো রকম তেল ছাড়া এটা বানানো যায়। আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল বাটনটিকে প্রেস করে অন করে রাখবেন। নতুন কোনো ভিডিও চাইলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবেন। দেখুন কত সুন্দর হয়েছে, একদম জালিদার, পুরোটা জালিদার আর নরম তুলতুলে। এটা কিন্তু যে কোনো টাইমে আপনারা খেতে পারেন। আমি সঙ্গে এটা দিয়েছি চিলি চিকেন। আপনারা সাম্বার ডাল চাটনি বা আলুর কোনো যেরকম তরকারি দিতে পারেন। আপনারা অবশ্যই একবার ট্রাই